এটা আমি কথা বলেছিলাম বিধর্মীদের একটি প্রতিষ্ঠিত সংগঠন বিটিএস, মনে আছে আপনাদের সবার? 10 মিনিট বলেছিলাম, বেশি না। বিটিএস এটা এমন একটা ভাইরাস শব্দ যে এর ফ্যান্স এটা শুধুমাত্র বিদেশেই নাই, বাংলাদেশেও হিউজ ফ্যান্স তাদের আছে, স্পেশালি মেয়েরা। এই যে বিটিএস নিয়ে আমি কথা বলেছি, সোশ্যাল মিডিয়া যারা ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, বিটিএস যারা ভক্ত, আমার প্রিয় ভাই এবং বোনেরা, তারা আমাকে গালি গালাজ করে শেষ করে দিয়েছে। হাই রে গালি, এক একটা পোস্টে 20,000, 30,000, 40, এমনকি 46,000 পর্যন্ত কমেন্ট কি? আমার ভাই, আমার বোন মুসলিম, সে মুসলিমা, সে বিধর্মীদের পক্ষ নিয়ে আমাকে গালি দিচ্ছে। কাদের পক্ষ নিয়ে গালি দিচ্ছে? তবে একটা বিষয় আমি উল্লেখ করি, গত সপ্তাহে যখন কথা বলি 10 মিনিট বলেছিলাম বিটিএসকে নিয়ে কথা, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা মাঙ্ক ব্যাং রিমিক্স, একটা সং যেটা বলেছিলাম বিটিএস থেকে রিলিজ হয়েছে, যেখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওয়ার্শিপ মি লাইক আল্লাহ, যুবক দাবি করেছে আমি হচ্ছি আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তবে একটা বিষয় আমার, ইট ওয়াজ মাই মিস্টেক। সেটা কি? আমি বলেছিলাম এটা বিটিএস থেকে রিলিজ হয়েছে। এই বিটিএস থেকে একটা সং রিলিজ করা হয়েছে, এটা হচ্ছে আপনার এমন একটা সং, মাঙ্ক ব্যাং রিমিক্স। আমি নিউজ পড়ছিলাম আজকে, ইন্ডিয়ান নিউজ পড়বেন, আমেরিকান নিউজ পড়বেন, বিবিসি নিউজ পড়বেন, সব নিউজ এটা আছে। এই গানের ভিতরে এই ছেলেটা অর্থাৎ বিধর্মীটা, সে দাবি করেছে সে হচ্ছে গড, সে আল্লাহ। আসলে এটা বিটিএস থেকে রিলিজ হয় নাই, বরং এটা আমেরিকান একজন পপ স্টার, তার নাম হচ্ছে জে ফার্ক। তার নাম কি? জে ফার্ক। সে এটা রিলিজ করেছে। এখন একটু বোঝেন, কথা বলেছি 10 মিনিট, কয় মিনিট? 10 মিনিটে একটা ওয়ার্ডলি মিস্টেক হতে পারে কি পারে না? শব্দগত একটা মিস্টেক হতে পারে কি পারে না? আমি 10 মিনিট কথা বললাম, প্রিয় ভাইরা এটা শুনে নাই। তারা শুনেছে কি যে আমি কেন যেই সংটা বিটিএসের নয় সেই সংটা আমি কেন বললাম বিটিএসের। গালি গালাজ করে, মিমি টিমি বের করে, ইভেন আমি দেখলাম অনেক মেয়েরা আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে। আমার বোন। আমি একটা কথা অলওয়েজ বলি, দেখেন, আপনি আমাকে গালি দিচ্ছেন বিধর্মীর পক্ষ নিয়ে। কার পক্ষ নিয়ে? আমার কষ্ট লাগতো কখন জানেন? যখন বিধর্মী আমাকে গালি দিত, তখন আমার কষ্ট লাগতো না, কারণ যে বিধর্মী আর কি বোঝে। কিন্তু কষ্ট লাগে তখন যখন আমি দেখি যে আমার ভাই, আমার মুসলিম ভাই, আমার মুসলিমা বোন বিধর্মীদের পক্ষ নিয়ে আমাকে গালি দেয়, তখন আমার মনটা ভেঙে যায়। কিন্তু আমি এই কথা বলি, আপনারা যতই আমাকে গালি দেন, যতই যা কিছু করেন, আমরা দিতে চাই ভালোবাসা। আমরা দিতে চাই কি? জোরে বলেন, দিতে চাই কি? আমাদের হৃদয়ে আছে শুধু ভালোবাসা। আমাদের হৃদয়ে কি আছে? ভালোবাসা আর ক্ষমা। কারণ আমরা গালি দিতে কখনো কাউকে শিখি, যতই গালি দাও, যত কিছু বলো না কেন, আমরা বলবো ক্ষমা, আমরা বলবো কি? কারণ আমাদের যে নবী, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অলওয়েজ কাম ব্যাক টু লাভ, অলওয়েজ কাম ব্যাক টু ফরগিভনেস। বিশ্বনবী অলওয়েজ মানুষকে ক্ষমা করতেন, মানুষকে মাফ করে দিতেন, ভালোবাসতেন। বিশ্বনবী কখনো রিভেঞ্জ, প্রতিশোধ, তুই আমায় গালি দিয়েছিস আমিও দিব, এরকম কোনো অ্যাটিটিউড বিশ্বনবীর মাঝে কখনো ছিল, যেরকম ছিল। সো উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ। আমরা হচ্ছে বিশ্বনবীর ফলোয়ার, তার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গালি দিতে পারবো না, যতই আমাদের গালি দেন আমরা বলবো ভালোবাসা। আমরা কি বলবো? ভালোবাসা। আমরা চাই ভালোবাসা। উই ওয়ান্ট টু স্প্রেড দ্য লাভ, স্প্রেড দ্য ফরগিভনেস। উই ডোন্ট ওয়ান্ট টু স্প্রেড দ্য রিভেঞ্জ। আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে চাই, হিংসা বিদ্বেষ গালিগালাজ করে কখনো আমরা বিশ্ব জয় করতে চাই? আমরা ভালোবাসা চাই। আরেকটা কথা আপনাদেরকে বলি, এখানে অনেক যুবকরা আছে, হয়তো অনেকে দূর থেকে এসেছে, কুষ্টিয়া থেকেও এসেছে, নওগাঁ থেকেও এসেছে, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা। আমি অলওয়েজ একটা কথা বলি যে দেখেন, যেই মানুষটা আপনাকে বলে যে তুমি নামাজটা পড়ো, দিন শেষে কী পড়বা? নামাজ পড়বা, সে যেই হোক, সে আপনার শত্রু হতে পারে, যেরকম শত্রু হতে পারে। তোমার যে ফ্রেন্ড তোমাকে বলে যে বন্ধু সব করছো ঠিক আছে, দাড়িটা রেখে দাও, দাড়িটা, সে যেই হোক সে তোমার শত্রু হতে পারে। তোমার যে বন্ধু তোমাকে বলে, আমার বন্ধুদেরকে বলছি, যেই বান্ধবী আপনাকে বলে যে তুমি পর্দা করো, এভাবে বেহায়ার মতো চলো না, সে যেই হোক, কিন্তু সে আপনার শত্রু হতে পারে।
আমি এখান থেকে বলতে চাই এই কথা, যারা বিটিএসদের পক্ষ নিয়ে আলেমদের গালি দিচ্ছেন, আমায় গালি দিচ্ছেন, আমি এতটুকুই বলবো, তারা আপনার শত্রু, আমরা আপনার বন্ধু। আমরা আপনার কি? দিন শেষে বন্ধুকে চেনেন। আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর। এটা হাদিস, ল্যাঙ্গুয়েজ অফ হাদিস, হাদিসের ভাষাই এটা। আল মারউ মা মান আহাব্বা, যাকে তুমি ভালোবাসবা ইন দ্য ডে অফ জাজমেন্ট তার সঙ্গে তোমার হাসর নাসর দিবে একজন, তিনি কে? এই জন্য দিন শেষে বন্ধুকে চেনেন। আমরা যা দাওয়াত দেই, বিটিএসের বিপক্ষে কথা বলি, আমাকে এখন তার দাবি করেছে কি, আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, ভিডিওতে বলেছে কি আমি নাকি বিটিএসের সংকে হালাল বলেছি আর হারাম বলেছি আর বাদ বাকি সব হালাল করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এর বিরুদ্ধে, আচ্ছা আমার মুসলিম সবাই সাক্ষী দেন, মিডিয়ার লোকেরা এখানে আছে, এর আগে আমি হিন্দি গানের বিরুদ্ধে কথা বলি নাই? বলছি। ইভেন আমি যে সমস্ত গানের শিরিক রয়েছে সেগুলো আমি রিসার্চের মাধ্যমে স্পষ্ট বলেছি যে গানের ভিতরে শিরিক আছে। বলি না এটা? কখনো আমি এই কথা বলি নাই যে হিন্দি গান হালাল আর বাদ বাকি হারাম, এটা কখনো আমি বলি নাই। আর তারা মাঝে মাঝে দাবি করে সব জায়গায় ধর্ম টানেন কেন, এটা বলে শেষ করে দিলেন। তারা কি বলে? সব জায়গায় ধর্ম নিয়ে আসবেন না হুজুর, সব জায়গায় ধর্ম চলে না। আচ্ছা বলেন, একটা মানুষের জীবন ধর্ম ছাড়া কখনো চলতে পারে? যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে, লাস্ট মেসেজ, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সুখ খুঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মে নিজের সুখ খুঁজে, যে ব্যক্তি ইসলামের বিপক্ষে গিয়ে অন্য ধর্মের দালালি করে, ফালাই ইউকবালা মিন, তার থেকে কখনো কিছু কবুল হতে পারে? ইন দ্য ডে অফ জাজমেন্ট তাকেও কাফেরদের কাতারে দাঁড় করিয়ে দিবে একজন, তিনি কে? Whoever see anything except Islam, that will be not accepted to Allah and he will be the loser in hereafter. যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে বিধর্মীদের ধর্মে শান্তি খুঁজে, অন্য কিছুর ভিতরে শান্তি খুঁজে, সে কখনো শান্তি পেতে পারে? তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হতে পারে? আখেরাতে সে হবে হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানির ম্যানেজার? দাওয়াত যখন দিবেন, আমাকে একটু জোরে করে বলবেন, দাওয়াত দিলে বাধা আসবে কি আসবে না? জোরে কোন, বাধা আসবে কি আসবে না? বাধা আসে থেমে যাবেন? থেমা যাবে? মুসা আলাইহিস সালাম থেমে গেছেন? বিশ্বনবী থেমে গেছেন? শোভা ইসলাম থেমে গেছেন? নূহ আলাইহিস সালাম থেমে গেছেন? সো ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর দাওয়া। যত বাধাই আসুক আমরা কখনো থেমে যেতে পারি? যত গালি মানুষ দিক না কেন, গালিকে আমরা সহ্য করবো ইনশাআল্লাহ। গালি থেকে স্মরণ আসলে গত সপ্তাহে সর্বশেষ সময়, লাস্ট 10 মিনিট, এখন আপনারা আমাকে বলেন, আমরা আখিরাতে সফল হতে চাই নাকি অসফল? যদি কোন সফল না অসফল? সফল হতে চাইলে ইসলাম মানার দরকার আছে না নাই? সফল হতে চাইলে আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়না আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামটা বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।